প্রকৌশল টেকনোলজি, অন্যান্য যে আমাদের যে কারিগরি শিক্ষার আন্ডারে যে সব অন্যান্য টেক যেগুলো আছে, সাবজেক্টগুলো আছে, সবাই 10ম গ্রেড পায় এবং 10ম গ্রেডে চাকরি করে। তারা কর্মকর্তার, আমরা কর্মচারী। না না, এখানে ব্যবহার করবে কে? আমরা সবাই আমাদের চাকরি দরকার না, আমরা কেন বৈষম্য করবো? বৈষম্য বিরোধী যে আন্দোলনটা 10ম গ্রেডের জন্য, কারণ হচ্ছে আমরা যারা সার্ভেইং টেকনোলজি নিয়ে পড়াশোনা করি, এটা একটা প্রকৌশল টেকনোলজি। অন্যান্য যে আমাদের যে কারিগরি শিক্ষার আন্ডারে যে সব অন্যান্য টেক যেগুলো আছে, সাবজেক্টগুলো আছে, সবাই 10ম গ্রেড পায় এবং 10ম গ্রেডে চাকরি করে। তারা কর্মকর্তার, আমরা কর্মচারী। আমরা একই পড়াশোনা করে, একই সার্টিফিকেট দিয়ে, একই যোগ্যতা নিয়ে আমরা আজকে 12, 13, 14, 15, 16 গ্রেড পর্যন্ত চাকরি করছি। আমাদের আসলে সম্মানটা সবচেয়ে বড়। আমরা এখানে আসি আমাদের সম্মানের জন্য। আমাদের যাতে যে শিক্ষার যে ন্যায্য অধিকার, আমাদের 10ম গ্রেড আমাদের অধিকার, আমাদের দাবি। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার, আমাদের দাবি বাস্তবায়ন না হবে, আমরা ঘরে ফিরবো না। আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব এবং ইনশাল্লাহ আমাদের যে বর্তমান সরকার আছে, আমাদের যে সরকার আমাদের দাবি রাখবে, কারণ হচ্ছে এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকারের দাবিতে আজকে এখানে আছি। জি, আমি সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত আছি। আমি 2022 সালের 16 জুন থেকে আছি কর্মরত, 2.5 বছর। আমরা এই আন্দোলন আমার বড় ভাইরা দীর্ঘ 30 বছর ধরে করে আসছে, সেই 94 সাল থেকে এই 2024 সালে। আমার চাকরি 2006 সালে 23 নভেম্বর থেকে আমরা ভাবছি 10ম গ্রেড পাবো। সে করতে করতে আমার চাকরি 18 বছর হয়ে গেল। আমাদের নিচে যারা পদে ছিল তারাও 10ম গ্রেড পেয়ে গেছে, শুধু আমরাই পাইনি। 33টা ডিপার্টমেন্টের মধ্যে 32টা ডিপার্টমেন্টে আমরা হয়েছে যে কারিগরি শিক্ষার আলোকে সবাই একই ডিপার্টমেন্টে পড়াশোনা করে 10ম গ্রেড সবাই পেয়েছে। আমরা একটা ডিপার্টমেন্ট, শুধু সার্ভে ডিপার্টমেন্টের আমরা বঞ্চিত হয়েছি। এই অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। 10ম গ্রেড বাস্তবায়ন করে প্রজ্ঞাপন নিয়ে আমরা এখান থেকে ফিরবো ইনশাল্লাহ। আমরা 10ম গ্রেড পার হয়ে গেছি, কিন্তু আমাদের 10ম গ্রেড প্রাপ্তি আছে। আমরা এখন 13, 14 গ্রেডে সবাই চাকরি করতেছে। আমরা চাই 10ম গ্রেডে বাস্তবায়ন হলে আমরা কিন্তু উঠবো ইনশাল্লাহ। আমরা সে দীর্ঘ 30 বছর ধরে আন্দোলন করছি। আমরা তো নিয়মিত আন্দোলন করছি, আজকে আসছি না। সে আমার সিনিয়র ভাইরা করেছে, এরপর করছে, আমরা করছি। আমার ছোটো ভাইরা যারা চাকরিতে আসেনি তারাও করছে। আমরা তো সে বিএনপির আমল থেকে করছি। বিএনপির আমল গেছে, তারপরে আওয়ামী লীগের আমল গেল, এই যে ইউনূস সাহেবের আমল যাচ্ছে, এখন 3টা আমলে আমরা করছি। এটা আমাদেরকে কর্ণপাত করছে না, বিধায় আমাদের রাজপথে থাকতে হচ্ছে। জনগণের ভোগান্তি আমরা করতে চাই না। আমরা অফিস আদালতে ফিরতে চাই, জনগণের দুর্ভোগ কমাতে চাই। কিন্তু আমাদের কথা চিন্তা করুক সরকার মহোদয়, আমাদের বলুক, যে আমাদের আশ্বস্ত করুক যে আমাদের কথা মেনে নিবে, তো আমরা এখান থেকে চলে যাবো তো ইনশাল্লাহ। না না, এখানে ব্যবহার করবে কে? আমরা সবাই আমাদের চাকরি দরকার না, আমরা কেন বৈষম্য করবো? একই পড়াশোনা করে কেউ সিভিলে, কেউ সার্ভিং চাকরি করে। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যায় সিভিল ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট 10ম গ্রেডে চাকরি করে, কিন্তু আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট 15, 16, 17 গ্রেডের চাকরি করতেছে। কেন এই বৈষম্যতা? আমাদেরকে সেই মানে একটা অপমূল্যায়ন করার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের কাছে, যে আমাদেরকে 10ম গ্রেড বা আমাদের একটা পদমর্যাদা, যেটা মর্যাদা আছে, সেই মর্যাদা আমাদের দেওয়া হোক। সো না দেওয়া হলে, তাহলে অতি দ্রুত যদি এটা না করা হয়, তা না হলে আমরা ছাত্র জনতা, যে সারা বাংলাদেশের ছাত্র জনতা সবাই আমরা মাঠে নামবো। আমার এখানে আসার কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশ গ্যাজেট কর্তৃক সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 10ম গ্রেড তথা 2য় শ্রেণীর অধিকার বাস্তবায়ন স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং বাংলাদেশ গ্যাজেট কর্তৃক অন্যান্য সকল ডিপ্লোমার নয়, সার্ভিং টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে 2018 সালে গ্যাজেট প্রকাশিত হয়ে যে আমরাও সম অধিকার, সেটা স্বীকার করা হওয়ার স্বার্থ আমাদের লাল ফিতার দৌরত্বের কারণে আমাদের এই অধিকারটুকু বাস্তবায়ন হচ্ছে না। আমরা এই অধিকার বাস্তবায়নের স্বার্থে আজকের এখানে এসেছি। আমরা এর আগেও আন্দোলন করেছি। আমি যখন ছাত্র অবস্থায় 2012 সালে আমরা আন্দোলন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে 2013 সালে এবং 2014 সালে 2 দফায় যে গণকর্মচারীদের মূল অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় দুইবার সুপারিশ করেছেন যে অন্যান্য সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও 2য় শ্রেণীর পদমর্যাদা পাওয়ার যোগ্য, তাদেরকে 2য় শ্রেণীর পদমর্যাদা প্রদান করা হোক। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় বারবারই জিনিসটা বাস্তবায়ন করতেছেন না। আমার এই আর্তনাদ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, এবং আমাদের রাষ্ট্রপ্রধান তিনি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য প্রত্যয় নিয়ে এদেশের 18 কোটি জনতাকে, 18 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। আর গুটি কয়েকজন কর্মচারীর স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা আপনাদের মাধ্যমে রাখছি। আপনারাও এই দেশের নাগরিক, আপনারাও এই দেশের দর্পণ। আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা
আপনারা আমাদের এই কান্নাটুকু, আমাদের আবেদনটুকু, আমাদের অধিকারটুকু মাননীয় রাষ্ট্রপ্রধান মহোদয়কে জানাবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।